হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের দিনে আমি কি খেলাম, কি করলাম এই নিয়ে আজকে ব্লগ ভিডিওটি। শীতকাল মানেই তো নানান ধরনের পিঠা, আর কম বেশি সবার বাড়িতে পিঠা তৈরি করা হয়। তো আজকে আমাদের বাড়িতে ভাপা পিঠা তৈরি করছে, তো চলুন দেখে নিই। এখানে শুকনো চালের গুঁড়ি নিয়ে নিয়েছে, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। এবার নর্মাল পানি ছিটিয়ে দিচ্ছে আর গুঁড়ির সাথে পানিটা মিক্সড করে নিচ্ছে। গুঁড়িটা চেলে নেওয়ার পর পিঠাগুলো এভাবে বানিয়ে নিচ্ছে। বেশি করে গুড় আর নারিকেল দেওয়া হয়েছে। বাইরের কিনা পিঠাগুলোই কিন্তু মিষ্টি হয় না, গুড়ের পরিমাণ কম থাকে, খেতে তেমন ভালো লাগে না। কিন্তু বাড়িতে যে পিঠাগুলো বানানো হয় খুব ভালো লাগে। আর বাড়ির পিঠার মতো তো কিনা পিঠা কখনোই হবে না, এটাই স্বাভাবিক, তাই না? আর যার যার মায়ের হাতের পিঠা কিন্তু খেতে দারুণ লাগে। তো একটা পিঠা হয়ে গিয়েছে। এই পিঠাগুলো আমার আম্মু বানাচ্ছে। আমার মায়ের হাতের পিঠা কিন্তু খুবই মজা হয়, সে খুব ভালো পিঠা বানাতে পারে। তো চলে এসলাম আরেকটি পিঠা নিয়ে। দারুণ লাগছে দেখতে। আর এই গরম গরম ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে। আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে কতটা গুড়। কিনা পিঠায় তো এত গুড় থাকে না আর এত ভালোও লাগে না। এখানে যেরকম গুঁড়ো ছিল বেশি, নারিকেলও অনেক ছিল, খেতে তো দারুণ লাগছে। আর আমি একটু মিষ্টি পছন্দ করি খেতে, সেজন্য পিঠায় যদি মিষ্টি না হয় তাহলে আমার খেতে ভালোই লাগে না। তো গাইস, কে ভাপা পিঠা পছন্দ করো আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবে। দারুণ হয়েছে পিঠাটা, কি বলবো আর। বাড়ির পিঠার সাথে কেনা পিঠা কখনোই একরকম হতে পারে না। বাড়িতে পিঠা বানানো একটু কষ্ট হলেও ঝামেলা হলেও সবসময় চেষ্টা করবে যে একটু বাড়িতেই পিঠা বানিয়ে খাওয়ার জন্য। কারণ বাড়ির পিঠা ইচ্ছে মতো গুড় দেওয়া যায়, নারিকেল দেওয়া যায়, যে যেরকম মিষ্টি পছন্দ করে। কিন্তু কিনা পিঠা কিন্তু এরকম হয় না। ওনারা যে বানায় একদমই দেখা যায় সামান্য গুড় দিয়েছে, কিন্তু পিঠাগুলো মিষ্টিই হয় না, খেতে ভালো লাগে না ওগুলা। আর বাড়ির পিঠাগুলো অসম্ভব মজা, কি আর বলবো, তোমরা দেখেই বুঝতে পারছো। পিঠাটা অনেক বড় ছিল, আর আমার মনে হচ্ছে যেই সাইজে বানানো হয়েছে আমি একটার বেশি খেতে পারবো না, অনেক বড় হয়েছিল পিঠাটি। আর আমার পেট ভরে গেছে এখনই। এরকম পিঠা একটা খেলেই যথেষ্ট। কিনা পিঠার 3টার সমান মনে হচ্ছে আমার। আর ভাপা পিঠাটা তো গরম গরম থাকতেই খেতে হয়, ঠান্ডা হলে খাওয়া যায় না, শক্ত হয়ে যায়, তখন আর ভালো লাগে না। তো আমি পিঠা খেয়ে নিচ্ছি। তো গাইস, আমি বলেছিলাম যে একটার বেশি মনে হয় না আমি খেতে পারবো। তো আমার একটা পিঠা রয়ে গিয়েছে, আমি আর খেতে পারছি না, একটাই খেয়ে আমার পেট ভরে গিয়েছে। এই মাছগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা হয়নি। আমি সেদিন একটি ব্লগ দিয়েছিলাম যে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম গ্রামের পরিবেশে। তো সেখানে পুকুর ছিল, তো সেখান থেকে এই মাছগুলো সেই পুকুর থেকে মারা হয়েছে, সেখান থেকে আনা হয়েছে মাছগুলো। এই মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগে, বাজারের কেনা মাছ থেকে একটু আলাদা হয়। আম্মু অনেকগুলো মাছ কুটতেছে, এখান থেকে সরপুঁটি মাছগুলো ভাজি করব। পুকুরের তাজা মাছ এখন সাথে সাথে ভাজি করলে এটা খেতে ভালো লাগবে। টাটকা টাটকা মাছ ভাজি ভালো লাগে, কিন্তু ফ্রিজে রেখে যখন খাওয়া হবে তখন এটা টেস্টটা তেমন ভালো লাগবে না। সেজন্য আজকে সরপুঁটি মাছগুলো কেটে দিচ্ছে, ভাজি করব আমি। ভাজি করে গরম গরম ভাতের সাথে খাবো। এখানে অনেকগুলো মাছ, সবগুলোই আম্মু কাটবে, আমার আম্মু অনেক কাজ করতে পারে। আপনারা বলেন তো এখানে কি মাছ আছে? এই মাছগুলো যেগুলো আম্মু কাটছে সেগুলো ভাজি করব। সরপুঁটি মাছগুলো কাটা শেষ, আমি এবার ভাজি করতে যাচ্ছি। এবার বেশি করে মশলা দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলোকে এবার একটু কড়া করে ভেজে নিচ্ছি। একটু কড়া করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। এপিট ওপিট একটু উল্টে পাল্টে দিচ্ছি বারবার, ভালো করে 2 সাইডেই ভেজে নিচ্ছি। ব্যাস, আমার মাছ ভাজা শেষ। এবার আমি মুরগির রোস্ট করে নিচ্ছি। এটা আমাদের পালা মুরগি। মুরগিগুলোকে হলুদ মরিচ দিয়ে ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি, বারবার উল্টে পাল্টে দিচ্ছি। বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নিচ্ছি। রোজ রোজ এক টাইপের মুরগি রান্না করলে খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু ভিন্নভাবে রান্না করলে খেতে ভালো লাগে, তাই না? তাই আজকে আম্মুকে বললাম আমার জন্য একটু রোস্ট করে নাও না, সেজন্য আজকে আম্মু রোস্ট পাকাবে। তো আমি মুরগি মাংসগুলো ভেজে নিয়েছি, একটু হেল্প করে দিলাম, কারণ আম্মু আজকে অনেকগুলো মাছ কেটেছে। এবার রোস্ট রান্না শুরু করে দিল। প্রথমে তেল দিয়ে দিয়েছে, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছে, মরিচগুলো এভাবে ফাল্টে করেই দিয়েছে। এরপর তেজপাতা, এলাচ, দারচিনি ভালো করে দিয়ে ভেজে নিচ্ছে। একটু ভেজে নেওয়ার পরে
মশলাগুলো অ্যাড করে দিচ্ছে। এখানে লবণ, জিরের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, সামান্য একটু হলুদও দিয়েছে আর আদা রসুন বাটা দিয়েছে। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন। এবার এখানে রোস্টের মশলা দিয়েছে, তারপর একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। মশলাটা কষানোর পরে একটু টক দই অ্যাড করে দিচ্ছে। আর অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন, টক দই দিলে খেতে ভালো লাগে। তারপর সস অ্যাড করে দিচ্ছে। এবার মাংসের পিসগুলো দিয়ে দিয়েছে। এবার একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছে। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছে। এবার একটু গরুর দুধ অ্যাড করে দিয়েছে। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। এভাবে কিছুক্ষণ জাল করলে রোস্টটি হয়ে গিয়েছে। আপনারা আরেকটু চাইলে শুকিয়ে নিতে পারেন। এবার আমি খেয়ে নিচ্ছি। আমি বড় মাছ আর রোস্টের লেগ পিসটি নিয়ে নিয়েছি। দারুণ হয়েছে খেতে। সরপুঁটি মাছে ভালোই কাটা ছিল। আমার কাটা বাছতে খুবই বিরক্ত লাগছিল। মাছে কাটা থাকলে আমার ভালো লাগে না, বাছতে খুব বিরক্ত লাগে, তবে খেতে খুব ভালো লাগে। বেশি ভাজা হয়েছিল মাছটি, যার কারণে খেতে খুব ভালো লাগছিল। আর গরম গরম ভাতের সাথে খেতে তো দারুণই লাগে, তাই না? আর যেহেতু এটা পুকুরের টাটকা মাছ ছিল, যার কারণে খেতে আরও বেশি ভালো লাগছিল। বাজারে কেনা মাছটা এতটা ভালো লাগে না, এই মাছটা একটু টেস্ট লাগছিল বেশি। আমি খেয়ে নিচ্ছি। এবার একটু রোস্ট দিয়ে খেয়ে দেখি কেমন লাগে রোস্টটি। দেখে তো মনে হচ্ছে রোস্টটি খুব টেস্ট হয়েছে। সত্যি বলতে দারুণ হয়েছে। তো আজকে দুপুরে আমি এই মাছ ভাজি আর মুরগির রোস্ট দিয়ে ভাত খেয়েছি। আর সকালে তো পিঠা খেলাম গরম গরম। তো বন্ধুরা, যারা আমার মতো খেতে ভালোবাসো, আজকের ভিডিওটি তাদের জন্য। তো আমি তাড়াতাড়ি ঝটপট খেয়ে নিলাম। তো গাইস, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।